নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে থাকছে নিরামিষ এগ চাউমিন রেসিপি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু যদি চাউমিন খেতে ইচ্ছে হয় তাহলে একবার এই রকমভাবে বানিয়ে দেখতে পারো, খুবই চমৎকার লাগবে। আর এটা যে ডিম ছাড়া বানানো হয়েছে সেটা কিন্তু কেউ ধরতেই পারবে না, এতটাই সুস্বাদু হয়। যেমন আমরা এগ চাউমিন বা চিকেন চাউমিন বা মিক্স চাউমিন খেয়ে থাকি, ঠিক সেরকমই সুস্বাদু হবে আজকের এই নিরামিষ চাউমিন রেসিপি। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে যে কোনো নিরামিষ দিনে আমার এই সুস্বাদু চাউমিনের রেসিপিটা। আর রেসিপি কেমন লাগলো আজকের ভিডিও দেখার পর অবশ্যই দয়া করে একটা কমেন্ট করবে। এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকের আমার এই রেসিপি নতুন দেখছো তাদের রিকোয়েস্ট রইল দয়া করে আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবে। তো সবার প্রথমে আমি চাউমিনটা সেদ্ধ করে নেব। তো তার জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে, এতে চাউমিনগুলো কিন্তু খুবই ঝরঝরেভাবে সেদ্ধ করা যাবে। তো জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। জলটাকে একটু ফুটতে দিয়েছি, যখন এরকম বুদবুদ করে ফুটে উঠবে এখানে আমি চাউমিনটা দিয়ে দেব। আর একটা কথা বলে রাখি, এখানে আমি আমার সব সময়ের প্রিয় চাউমিন পান্ডা চাউমিন, সেই চাউমিনটা আমি ইউজ করছি। খুবই ভালো একটা চাউমিন এটা। তো আমি 1 ভাগ চাউমিন দিয়ে দিলাম জলের মধ্যে। আর এই চাউমিনটাকে হালকাভাবে একটু সেদ্ধ করে নেব। চাউমিন যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবে। তো মোটামুটি 1 মিনিট কি পৌনে 1 মিনিট মতো সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু চাউমিনটা আমি ছেঁকে নিয়েছি। আর এটা 1 ঘন্টা আগে কিন্তু আমি রেডি করে রেখেছিলাম। তো তারপর আমি একদম জল শুষে যাওয়ার পর এর মধ্যে একটু সাদা তেল ভালো করে গরম করে আমি 2 চামচ মতো মিশিয়ে রেখেছি। এবার এদিকে দেখো, একটা বাটির মধ্যে এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট চামচের 1/2 চামচ মতো বেকিং পাউডার আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার বানাবো। তো ব্যাটারটা ঠিক কীরকম হবে দেখো, মানে তেলের মধ্যে দেওয়ার সময় এরকম যে ডিম ভাজি আমরা যেরকম ঝুরঝুরে হয়ে যায় এরকম ঝুরঝুরে মতো হবে। তো এতেই বুঝতে হবে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক হয়েছে। তো আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা করেছি। প্রথমে আমি একবার একটু ট্রায়াল দিয়ে দেখে নিলাম। তো ব্যাটারটা কিন্তু ঠিকঠাকই হয়েছে। এখানে দেখো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, জল দিয়ে পাতলা একটা ব্যাটার। আর কতটা পাতলা হয়েছে দেখো, আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমি একটু কড়াইতে তেলের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। সাদা তেলটা গরম করে নেওয়ার পর অল্প অল্প করে হাত দিয়ে এরকম ডিম ভাজার মতো এরকম ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আর এটা দেখো ঠিক আমরা যেরকম ডিম ভাজি ঝুরঝুরে করে ঠিক সেরকমই লাগছে কিন্তু। তো এইভাবেই কিন্তু সবগুলো ভেজে তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি বাদবাকি যতটা ব্যাটার রয়েছে ততটাই কিন্তু এরকম ঝিরঝির করে ভেজে নেব আর তেল থেকে এগুলোকে তুলে নেব। আর এটা কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু, মানে প্রায় 30 সেকেন্ড মতো লাগে একবার করে ভাজতে। তো এইভাবেই আমি বাদবাকি সবটা তৈরি করে নেব। তো এখানে দেখো আমি সবটা রেডি করে নিয়েছি। আর এবার কিন্তু একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে দেবো। তো 1 গ্লাস পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভিজতে দেবো কিছুক্ষণ। আর এদিকে দেখো কড়াই থেকে তেলের পরিমাণ আমি কমিয়ে দিয়েছি। এবার সামান্য একটু তেল রেখে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি 2খানা গাজর নিয়েছি। আর গাজরটা কিন্তু বেশ লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। গাজরটাকে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। গাজরটা প্রায় 60% মতো সেদ্ধ হবে সেরকম অবস্থায় কিন্তু রান্না করে নিতে হবে। আর তারপরেই কিন্তু ক্যাপসিকামটা অ্যাড করব। তো চলো আমি গাজরটাকে ভালোভাবে একটু ভেজে রেডি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি গাজরের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা সব সময় কিন্তু দিলে হবে না, আমি গাজরের মধ্যে লবণ দিচ্ছি আর কোন কোন সময় আমি লবণ অ্যাড করছি সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। আর আমি চাউমিনটা কিন্তু সেদ্ধ করে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। তো লবণটা দিলে গাজরটা এবার একটু নরম হয়ে আসবে। আর গাজরটা কিন্তু প্রায় 60% মতো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এবার কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেব। তো এখানে আমি সবুজ ক্যাপসিকাম আর লাল যে ক্যাপসিকামটা হয় সেই দুটোই আমি ছোট ছোট সাইজের দুটো নিয়ে আমি কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো সেই ক্যাপসিকাম কুচানোটা দিয়ে দিলাম। দিয়ে গাজরের সাথে এটাকে মিশিয়ে আমি
প্রায় 80% মতো কিন্তু আমি এটাকে রান্না করে নেব। আর বাকি যে 20% সেটা কিন্তু চাউমিনের সাথেই নাড়াচাড়া করলে হয়ে যাবে। তো এবার কিন্তু আর এখানে আমি কোনো লবণ দেব না। আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে কড়াইতে সামান্য তেল নিয়েছিলাম, সেই জন্য তেলের পরিমাণ একটু কমে গিয়েছিল, তাই অল্প একটু সাদা তেল আমি অ্যাড করে দিলাম। দিয়ে ক্যাপসিকাম আর গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি। আর এবার দেখো এখানে যে জলের মধ্যে আমি যে ডিম ভাজা মানে যেটা রেডি করেছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে, তো সেটাকে আমি ছেঁকে নেব। আর এটা কিরকম নরম হয়ে গিয়েছে দেখো। তো এটাকে জল থেকে এবার ছেঁকে তুলে নেব। আর জল থেকে ঝাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি এই সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তো চলো এটাকে আমি জল থেকে আগে ছেঁকে রেডি করে নিচ্ছি। তো 1 মিনিট মতো জল ঝারিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আবার জল থেকে যাবে। 1 মিনিট মতো জল ঝারিয়ে নেওয়ার পর এটাকে সবজির মধ্যে দেব। তো আমি জলটা ঝারিয়ে নিয়েছি মিনিট খানেক মতো। এবার আমি সবজির মধ্যে এটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার সবজির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু এই যে কৃত্রিম যে ডিমটা আমি তৈরি করেছি এর মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল, তাই কিন্তু আমি এখানে আর কোনো লবণ অ্যাড করব না। আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। তো আমি 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো এই সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তো চলো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর বাদ বাকি 1 টিস্পুন আবারও আমি ইউজ করব, সেটা আমি কখন করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এই সবজিটাকে নামিয়ে নেব। তো এটা কিন্তু হয়ে গিয়েছে, চলো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু তেল আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখো 1 ইঞ্চি পরিমাণ আদা একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে 4টে কাঁচা লঙ্কা রয়েছে। তো আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক মতো মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আর এটা নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু চাউমিনটাকে দিয়ে দেব। তো যে চাউমিনটা আমি গরম তেল মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই চাউমিনটা দিয়ে দেবো। দেখবে চাউমিন যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায়, তোমরা যদি একটু সাদা তেল গরম করে চাউমিনের মধ্যে একটু ছড়িয়ে দাও, দেখবে চাউমিনগুলো কিন্তু ছেড়ে যাবে, একটার সাথে একটা লেগে থাকবে না বা দলা পাকাবে না। তো এটা একটা টিপস। তো এবার চাউমিনটা দিয়ে দিলাম আর চাউমিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটা কথা বলি, আমরা তো সবাই এখন মোটামুটি বাড়িতে দেখবে ননস্টিকের কুকওয়্যারগুলো ব্যবহার করি, কিন্তু এই চাউমিনের ক্ষেত্রে দেখবে ননস্টিকের যে কোনো কড়াই ব্যবহার করার থেকে এরকম অ্যালুমিনিয়ামের কড়াইগুলো ব্যবহার করা খুবই ভালো। এতে চাউমিন লেগেও যাবে না আর সুন্দরভাবে কিন্তু চাউমিনটা রান্না করা যাবে। তো চাউমিনটা বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি, প্রায় 2 মিনিট মতো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সসটাকে দিয়ে আবারও চাউমিনের সাথে নাড়াচাড়া করে নেব আরও মিনিট খানেক বা মিনিট 1.5 মতো। আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রেখে দিয়েছি। তো মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যে আরও 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দেওয়ার সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ম্যাগি মশলা দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ চাউমিন ম্যাগি মশলাটা দিলে কিন্তু ভালো লাগবে। তো 7 টাকার পাউচের যে ম্যাগিগুলো হয় সেই মশলাটা দিয়ে দিলাম। বাড়িতে যদি না থাকে তাহলে বাজারে এমনি কিনতে পাওয়া যায়, এটাকে একটু 1 টেবিল চামচ মতো দিলেই হয়ে যাবে। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, সে ম্যাগি খায়, তাই আমি এটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো ম্যাগি মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা সবজি আর যে ডিমটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সবজির সাথে চাউমিনটা খুব ভালো করে ভেজে নেব। আর একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে। আর আঁচটাকে কিন্তু এই পর্যায়ে একেবারে লোতে করে দিতে হবে, একদম লোতে করে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। আর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই নিরামিষ চাউমিনের রেসিপি। খুবই সুস্বাদু হয় কিন্তু। আজকে যারা এই রেসিপিটা দেখছো তোমরা কিন্তু প্লিজ একবার বাড়িতে ট্রাই করো। আমার রিকোয়েস্ট রইল এই নিরামিষ এগ চাউমিনটা। আর কেমন লাগলো আমাকে প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও। খারাপ হোক ভালো হোক তোমাদের যেমন লাগবে মুখে ঠিক সেরকমই কমেন্ট করো। আমি এমনটা বলছি না যে জোর করে যে আমাকে ভালো ভালো কমেন্ট করতে হবে, যাই হোক একটা কমেন্ট তোমরা করো, এটা আমি তোমাদের থেকে আশা করছি। তো চাউমিনটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সার্ভ করব।
আর এটাকে কড়াই থেকে এবার আমি নামিয়ে নেব। নেক্সট টাইম আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে। যারা যারা আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য, সঙ্গে থাকার জন্য। তো আর শুধু এই রেসিপিটা কিন্তু দেখলে হবে না, অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে হবে। তো চলো, সবাইকে টাটা, আবার আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবে আর দেখতে থাকবে লিপিকা রান্নাঘর।